আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আমার দাদি শাশুড়ির বাড়িতে বেড়াতে এসেছি। এই যে এখানে ক্যাকটাসের গাছ দাদি আমাদের থেকে নিয়ে এসে লাগাইছিল। কি সুন্দর ফুল ফুটেছে। দাদি খুব শৌখিন মানুষ, ফুল গাছ খুব পছন্দ করেন। পুরো এরিয়াটাতেই ফুল গাছ, অনেক ধরনের গাছ। এই যে দোলনায় বসে একটু আমি দোল খাবো। এই যে আমি দোলনায় বসে দোল খাচ্ছি। গ্রামীণ পরিবেশ, এইরকম নিরিবিলি ফুল বাগানালা বাসা কতই না ভালো লাগে। যারা থেকেছেন তারা অবশ্যই জানেন এটি বাংলো বাড়ির মতো। সব দিক দিয়ে অনেক ধরনের ফুল গাছ। এখন আমি দেখবো মেহেন্দির পাতা আছে নাকি, তাহলে মেহেন্দির পাতা তুলে একটু বেটে হাতে দিতে চেয়েছিলাম। দেখি এ পাশে যাই। এই পাশে আছে দাদির মেহেন্দির গাছ। ওই যে কিন্তু মেহেন্দির পাতাগুলো শুকিয়ে গিয়েছে, বেশি পাতা নেই। এই সময় পাতা ঝরে পড়ে তো। এই দেখুন নিচে অনেক পাতা ঝরে পড়েছে। এই যে এটা হলো বেলি ফুলের গাছ, খুব সুবাস ছড়ায় যখন এই ফুলটি ফোটে। এই জবা গাছ আমিও সেদিন লাগাইছি আমার গেটের সামনে। বড় একটি জবা ফুলের গাছ এবং বড় একটি গোলাপ ফুলের গাছ। দাদি এখানে তেজপাতার গাছ লাগাইছে, দুইটা গাছ লাগাইছে। এখান থেকে তেজপাতা তুলে রান্নার তরকারির মধ্যে দিলে খুবই সুন্দর স্মেল বের হয়। এই যে এটি হচ্ছে আরেকটি ফুল গাছ। ওয়াও, এই ফুলটি নতুন ফুটেছে কিছুদিন হলো। এই ফুলটির নাম জানি না তো আমি, আপনারা অবশ্যই জেনে থাকলে কমেন্টে জানাবেন। সাদা জবা। দেখি এখন বাসার ভিতরে যাব, দাদি কি করে। এই বাসা পরিচর্যা করার জন্য সব সময় দুইটা কাজের বুয়া থাকে, অনেক বড় এরিয়া নিয়ে। দাদি কোন পাশে? এই যে এটি হলো দাদির বসার রুম, গেস্ট রুম। গেস্টরা আসলে বসতে দেয়। দাদির ঘর, দুইটা করে বেড রেখেছে। দাদিমা কই? এই পাশে একটি রুম, এখানেও দুটা বেড। এটা খাওয়া দাওয়ার রুম, ডাইনিং টেবিল। আর ও পাশে কাজের বুয়া মনে হয় কাজ করতেছে, ছোট্ট একটি বিস্কিট নিয়ে এসে কাজ করে। এটা হলো উঠান, এটা হলো লার্কির চুলা, খড়ির চুলা ওখানে। এই যে হেসেলে দাদি রান্না করে, পেঁপে রেখেছে। এটা আমার দাদা শ্বশুরের ভাইয়ের বাড়ি। তারা এখন এই দুনিয়ায় নাই, দোয়া করবেন তারা যেন জান্নাতবাসী হয়। আমার দাদা শ্বশুর, আমার দাদা শ্বশুরের ভাই
দুইজনে খুব ভালোবাসছেন আমার। এই বাসায় দাদা শ্বশুরের, এর পরের বাসায় আমাদের। আমরা আবার বাসা ভেঙে নতুন করে করেছি, একদিন দেখাবো ইনশাল্লাহ। কি করতেছ তুমি? কোপাইতেছ? এই যে বাচ্চার নানি বাসায় কাজ করে। এই যে বাসার আন্টি মাছ ধুয়ে দিচ্ছে দাদিকে। এটা কি মাছ? রুই না মিরকা? এই দুটোর একটাই। রুই মাছ। কি সুন্দর দেশি বড়ই দাদি ধুয়ে রোদে দিয়েছে। এগুলো গাছের বড়ই। আমি এখনো গাছটাকে দেখতে পাইনি, আমি জানি না। আগে জানলে আমি এসে বড়ই পাড়ে খেতাম। দাদির গাছের সুপারি, দাদি পান খায়। চলুন দেখি বড়ই গাছটা কোথায় আছে। ওয়াও, মাশাআল্লাহ, এই যে সেই বড়ই গাছ। আর আমি দেখতে পাইনি। এই 9 বছরে আমি একদিনও এই বড়ই গাছ দেখিনি। তাহলে বন্ধুরা বলুন আমি কি মনের মানুষ। এত গাছ থাকলে কিভাবে দেখবো? অনেক ধরনের গাছ। ওই যে বড়ই ধরে আছে। এখান থেকে কয়েকটা এখন পারবো, তারপরে আমি বাসায় নিয়ে যাবো, ইফতারের পর খাবো ইনশাল্লাহ। আমার এ দাদা শ্বশুরের 2টা ছেলে, একটা আমেরিকা প্রবাসী ইঞ্জিনিয়ার, আর একটা বিশিষ্ট ব্যবসায়ী ঢাকায় থাকেন। আর একটা মেয়ে আছে আমার ফুপু শাশুড়ি, সেটা তার জামাই হলো আব্দুল্লাহ আল মামুন, ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন। আর আমার দাদা শ্বশুরের 6টা মেয়ে 6টা ছেলে। এই জন্য এই পাশের এরিয়াটা একটু বড়, আর আমাদের ভাগে ভাগে একটু ছোট হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ, তাও আমরা ভালো আছি। এই পাশে একটা বড়ই গাছ, এটাও মনে হয় দেশি বড়ই। দেখি আমি একটু পেছনে যাব। দাদির এই যে এই পাশে খড়ি পাতা গোছ করছে। এই পাশে পেছন দরজা দিয়ে, মানে পেছনে বেড়ার পাশ দিয়ে গ্রামের অনেক মহিলারা আসে ছাগল নিয়ে, বেড়া খুলে রাখে। এর জন্য অনেক ক্ষতি হয়। পেঁপে গাছ, কলা গাছ আছে, দাদিদের আছে, আমাদের আছে এই পাশে। এই জন্য আর কি বলছে বেড়া খুলে না রাখতে। দাদি আমাকে বড়ই দিচ্ছে। সেদিন মাছ রাখলে না ভালো লাগে না, ভাজে রান্না করেন। এই যে এই পাশে আতা ফলের গাছ। দাদি বলছে বাসাতে আসো না, একা একা থাকি, ওই জন্য আজকে অনেকদিন পর আসলাম আর কি। কাজের জন্য আসতে পারি না। নতুন বাসায় উঠলাম, অনেক কাজ ছিল, এই জন্য কি আর আসতে পারি নাই। এই তুমি কি রোজা আছো? রোজা আছো তুমি বাবু? রোজা নাই? কি খাইছো সকালবেলা? আমাদের এক ভাবি ভেষজ ওষুধের গাছ নিয়ে এসে দিয়েছে। এগুলো দিয়ে তেল বানাবে আমার শাশুড়ি, নারকেলের তেল। এই দেখুন এখানে 7 রকমের গাছের পাতা আছে। আরো নিয়ে আসেন, ভাবি বলতেছে আরো নিয়ে আসেন, আরো নিয়ে আসবে। দোয়েল পাখি আমার ঘরে গিয়েছিল, সেটাকে আমি হাত দিয়ে ধরেছি, ছেড়ে দিব। আজকের ভিডিওটি এই পর্যন্তই। কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই আমার নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।